দুনিয়ার ফিতনা আর জাহান্নামের আগুন থেকে আশ্রয়ের প্রার্থনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দরা, এই পর্বে আমরা আলোচনা করব দুনিয়ার ফিতনা এবং জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয়ের প্রার্থনা আমরা কিভাবে করব, আর এর কি দোয়া আছে যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। আমরা এই প্রসঙ্গে আলোচনা করব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াল মাগরামি ওয়াল মাসআম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া ফিতনাতিন নার ওয়া আযাবিল কবর ওয়া শাররি ফিতনাতিল গিনা ওয়া শাররি ফিতনাতিল ফাকর ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহুম্মা গসিল খাতায়ায়া বিমা ইসে সালজি ওয়াল বারাদ ওয়া নাক্কি কলবি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওয়াবুল আবিয়াজু মিনাদ দানাস ওয়া বাইদি বাইনি ওয়া বাইন খাতায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। অর্থাৎ, হে আল্লাহ, আমি অলস্য, অতি বার্ধক্য, ঋণ আর পাপ থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ, আমি আপনার আশ্রয় চাচ্ছি জাহান্নামের শাস্তি, জাহান্নামের ফিতনা, কবরের শাস্তি, প্রাচুর্যের ফিতনার কুফল, দারিদ্র্যের ফিতনার কুফল এবং মাসিহ দাজ্জালের ফিতনা থেকে। হে আল্লাহ, আপনি আমার সমুদয় গুনাহ বরফ ও শীতল পানি দিয়ে ধুয়ে দিন। আমার অন্তর যাবতীয় পাপ থেকে পরিচ্ছন্ন করুন। যেভাবে সাদা কাপড় ময়লা থেকে পরিচ্ছন্ন করা হয়, আমারও আমার গুনাহ সময়ের মধ্যে এতটা দূরত্ব তৈরি করে দিন যতটা দূরত্ব আপনি পূর্ব ও পশ্চিম প্রান্তের মধ্যে তৈরি করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়ায় দুনিয়া ও আখিরাতের যাবতীয় অকল্যাণ ও ফিতনা থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করেছেন। সুন্দর এই দোয়াটি আমরা নামাজের পরে বা নামাজের ভিতরে শেষ বৈঠকে তাশাহুদ ও দরুদের পরে পড়তে পারি। নামাজের শেষ বৈঠকে দোয়া। ফরজ বা নফল নামাজের শেষ বৈঠকে দরুদ পড়ার পর দোয়া মাসুরা বা কোরআন হাদিসে বর্ণিত রয়েছে এমন কোনো দোয়া পড়া মুস্তাহাব। কেউ চাইলে দরুদ পড়ার পর এরকম একাধিক দোয়া পড়তে পারে। নামাজে নিজের মাতৃভাষায় বা অন্য যে কোনো ভাষায় মানুষের রচিত দোয়া করা যাবে না। দোয়া মাসুরা বা কোরআনে হাদিসে বর্ণিত কোনো দোয়া অনুবাদ নামাজে পড়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কথা নামাজের মধ্যে অন্তর্ভুক্ত করতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ মানুষের কথাবার্তা বলার ক্ষেত্র নয়, এটা শুধু তাসবিহ, তাকবীর ও কোরআন তেলাওয়াতের জন্য সুনির্দিষ্ট।